আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বিকালে চায়ের সাথে কিংবা বাসায় হঠাৎ মেহমান আসলে মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর এটা সংরক্ষণ করতে পারেন মাস জুড়ে। আর খেতেও হয় অসম্ভব মজা আর ক্রিস্পি, মুখে দিলেই কুড়মুড়িয়ে মিলিয়ে যাবে। তো চলুন আমি এই ক্রিস্পি নাস্তাটি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা। আপনারা কিন্তু এখানে পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু কালো জিরা, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আপনারা যদি কালো জিরাটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন তেল, লবণ, কালো জিরা এটা খুব সুন্দরভাবে আটার সাথে এভাবে করে মেখে নিতে হবে হাতের সাহায্যে ভালোভাবে। অবশ্যই কিন্তু এই কাজটা একটু ধীরে ধীরে আস্তে আস্তে ভালোভাবে করতে হবে, তা না হলে খুব সুন্দরভাবে এটা ক্রিস্পি হবে না। এখন নর্মাল পানি দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এখানে অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে, বেশি পানি আগেই দেওয়া যাবে না। এখন একটা সফট ডো তৈরি করে নেব আমি। হাতের সাহায্যে ভালোভাবে এটাকে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ময়ান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এটা কিন্তু একদম শক্ত না, আবার কিন্তু একদম নরম না, একটা সফট ডোর মতো হয়েছে। এখন আমি এ থেকে ছোট ছোট লিচি কেটে নেব আর ছোট ছোট কিছু রুটি তৈরি করে নেব। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো রুটিটাকে আমি বেলে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর এরকম একটা ভাঁজ দিয়ে নিলাম এক সাইড থেকে কেটে। এখন কিন্তু ওই সাইড থেকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু এক সাইডে করে দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি, দুই সাইড থেকে বাদ দিয়ে মানে সমান করে নিচ্ছি। তারপর যেই সাইড থেকে আমি ভাঁজ করে নিয়েছি সেই সাইডটা কিন্তু আমি কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। দেখতেই পাচ্ছেন কিভাবে করে। এভাবে করে কিন্তু আপনারা রুটিটাকে কেটে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে পাতা ফুলের একটা শেপ চলে আসবে। এখন আমি এটাকে কিন্তু এই যে ভাঁজটা খুলে নিচ্ছি। ভাঁজটা খুলে নেওয়ার পর আমি কিভাবে একটা ভাঁজ দিছি দেখতেই পাচ্ছেন। কোণা থেকে এনে আমি একটা কোণায় সবগুলো সাইড আটকিয়ে দিচ্ছি, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে একটা পাতা ফুলের শেপ চলে আসছে। এভাবে করে আমি কিন্তু আবারও কেটে নিচ্ছি, আপনাদের সুবিধার্থে আবারও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি কেটে নিচ্ছি 10 থেকে 12টা। কাটার পরে কিন্তু আমি এটাকে এভাবে করে ছুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় করে নিতে পারেন পাতাটাকে। এখন ওই কোণা থেকে এই কোণায় আমি একটা লাগিয়ে দিচ্ছি, তারপর ওই কোণাটা এই পাশে, তারপর ওই কোণাটা একসাথে করে এভাবে করে চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এই একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা তৈরি করা কত সহজ। এখন আমি এভাবে তৈরি করে এটাকে ভেজে নেব মুচমুচে করে। এখন একটি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এখন যেই পাতা ফুল পিঠাগুলো আমি তৈরি করেছি সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর এটাকে মিডিয়াম আঁচে রেখে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এটা আপনারা বিকালে চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, একদম কুড়মুড়ে হয়, একদম অনেকটা ক্রিস্পি। এখন আমি একটি চামচের সাহায্যে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব একদম লাল লাল করে। অপেক্ষা করব লাল হওয়া পর্যন্ত, মানে একদম মুচমুচে হওয়া পর্যন্ত। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না একদমই, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না, খেতে ভালোও লাগবে না। এই তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তেলটাকে ছেঁকে উঠিয়ে নেব। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে।
এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট লাগছে। এটা কিন্তু আপনারা মাস জুড়ে খেতে পারবেন একবার বেশি করে তৈরি করে। বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।